উপস্থাপন করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রাথমিক বেসরকারি ফলাফল। দুই পঞ্চগড় 2 আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 4,17,529 জন। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 133টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 132টি। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করছি। জনাব ফরহাদ হোসেন আজাদ। তার রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার জন্য বরাদ্দকৃত প্রতীক ছিল ধানের শীষ। তিনি পেয়েছেন 1,74,650 ভোট। জনাব মাহমুদ হোসেন সুমন স্বতন্ত্র, তিনি ঘোড়া প্রতীকে নিয়ে পেয়েছেন 1,854 ভোট। জনাব মোহাম্মদ আশরাফুল আলম, তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 935 ভোট। জনাব মোহাম্মদ ইমরান আলামিন, তিনি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের মোটরগাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 953 ভোট। জনাব মোহাম্মদ জামুল হাসান প্রধান, বাংলাদেশ তার রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাত পাখা, তিনি পেয়েছেন 4,391 ভোট। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একতারা, তিনি পেয়েছেন 1,352 ভোট। এবং জনাব মোহাম্মদ লুৎফর রহমান রিপন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নিয়ে তিনি পেয়েছেন 2,152 ভোট। এবং জনাব মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ জামাত ইসলামী, তার জন্য বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, তিনি পেয়েছেন 1,28,862 ভোট। এবং আমাদের মোট বৈধ ভোটারের সংখ্যা 3,15,149 জন এবং বাতিলকৃত ভোটের সংখ্যা 7,158টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 3,22,307টি এবং প্রদত্ত ভোটের শতকরা হার 77.19%। আমি এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করলাম। সেখানে দেখতে পাচ্ছি যে জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে 1,74,650 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ওকে ওকে উপস্থাপন করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রাথমিক বেসরকারি ফলাফল। দুই পঞ্চগড় 2 আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 4,17,529 জন। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 133টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 132টি। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করছি। জনাব ফরহাদ হোসেন আজাদ। তার রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার জন্য বরাদ্দকৃত প্রতীক ছিল ধানের শীষ। তিনি পেয়েছেন 1,74,650 ভোট। জনাব মাহমুদ হোসেন সুমন স্বতন্ত্র, তিনি ঘোড়া প্রতীকে নিয়ে পেয়েছেন 1,854 ভোট। জনাব মোহাম্মদ আশরাফুল আলম, তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন 935 ভোট। জনাব মোহাম্মদ ইমরান আলামিন, তিনি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের মোটরগাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 953 ভোট। জনাব মোহাম্মদ জামুল হাসান প্রধান, বাংলাদেশ তার রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাত পাখা, তিনি পেয়েছেন 4,391 ভোট। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একতারা, তিনি পেয়েছেন 1,352 ভোট। এবং জনাব মোহাম্মদ লুৎফর রহমান রিপন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নিয়ে তিনি পেয়েছেন 2,152 ভোট। এবং জনাব মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ জামাত ইসলামী, তার
জন্য বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা তিনি পেয়েছেন 1,28,862 ভোট। এবং আমাদের মোট বৈধ ভোটারের সংখ্যা 3,15,149 জন এবং বাতিলকৃত ভোটের সংখ্যা 7,158টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 3,22,307টি এবং প্রদত্ত ভোটের শতকরা হার 77.19%। আমি এই প্রাথমিক বেসরকারি ফলাফল যে ঘোষণা করলাম সেখানে দেখতে পাচ্ছি যে জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের প্রতীক নিয়ে 1,74,650 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ওকে ওকে প্রশ্ন বোর্ডের মধ্যে চলে আসছে না?